আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা যে মাস উদযাপন করছি এটি পবিত্র মাহে মুহররম মাসের পরে পরে এটি হচ্ছে সফর মাস। আজকে আমরা ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি 1447 হিজরি মোতাবেক ইসলামিক মান্থ অনুযায়ী আমরা সফর মাস উদযাপন করছি, দ্বিতীয় মাস। এই মাসে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জানা দরকার মুসলিম হিসেবে। সে বিষয়গুলো আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা যে মাস উদযাপন করছি এই মাসটি হচ্ছে সফর মাস। আয়ামে জাহিলিয়াতের জামানায় এই মাসটি সফরুসানি অর্থাৎ দ্বিতীয় সফর নামে ডাকা হতো। দ্বিতীয় সফর নামে এই মাসটিকে ডাকা হতো। তাহলে আস-সফরুল আউয়াল কাকে ডাকা হতো? আয়ামে জাহিলিয়াতের জামানায় আস-সফরুল আউয়াল অর্থাৎ মাহে মুহররম মাসকে আস-সফরুল আউয়াল বলে ডাকা হতো। অর্থাৎ আমরা যে ইসলামিক হিজরি মোতাবেক প্রথম যে মাস শুরু করেছিলাম সে মাসটি যেমন ছিল মুহররম মাস, আয়ামে জাহিলিয়াতের সময় এই মাসটি কিন্তু মুহররম মাস ছিল না, মাসটিকে বলা হতো সফরুল আউয়াল অর্থাৎ প্রথম সফর। এবং এই যে মাসটা আমরা উদযাপন করছি অর্থাৎ আরবিতে এই মাসটাকে সফর মাস বলা হয়, এই মাসটিকে বলা হতো সফরুস সানি অর্থাৎ দ্বিতীয় সফর। আয়ামে জাহিলিয়াতে সফর মাসটি অর্থাৎ প্রথম সফরটি যাকে সফরুল আউয়াল বলা হতো, এই মাসে যুদ্ধ বিগ্রহ অন্যায়মূলক কাজগুলোকে নিষিদ্ধ ঘোষণা ছিল। কিন্তু তখনকার মানুষ নিজের স্বার্থে নিজেদের সুবিধার্থে এই মাহে মুহররম মাসটা যখন সফরুল আউয়াল ছিল তখন তারা বিভিন্ন মাসে কনভার্ট করেছিল। যেমন সফরুল আউয়ালকে সফরুল সানি বানিয়ে দিত বা সফরুল সানিকে সফরুল আউয়াল বানিয়ে দিত। এরকমভাবে নিজের সুবিধার্থে মাসটিকে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অমান্য করত। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসের অন্যতম নামকরণ করে এই মাসটিকে দুই ভাগে বিভক্ত করেন। প্রথম মাসটিকে মুহররম মাস অর্থাৎ নিষিদ্ধ মাস, এই মাসে কোনো রকম যুদ্ধ বিগ্রহ অন্যায় কাজ করা যাবে না। এবং দ্বিতীয় মাস, সেই মাসটি হচ্ছে আমরা যে মাসটি উদযাপন করছি আজকে হচ্ছে সফর মাসের 20 তারিখ। এই সফর মাসটিকে বলা হতো সফর মাস। অর্থাৎ মুহররম মাস সফর মাস এই দুইটি মাস দুই ভাগে বিভক্ত হয়। কিন্তু আয়ামে জাহিলিয়াতের জামানায় এই মাসটি কিন্তু দুই ভাগে বিভক্ত ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আবির্ভাব হলেন, যখন তিনি এলেন, তখন দেখছে আয়ামে জাহিলিয়াত এই সফর মাসটিকে কেন্দ্র করে অনেক কুসংস্কার সমাজের বুকে ছড়িয়ে ফেলেছে। তবে এর অন্যতম কারণও ছিল বটে, কেননা সফর মাস যখন আসতো তখন অনেক দুর্ভিক্ষ, খরা বা খাদ্য সংকট দেখা দিত। এই সফরের অন্যতম মিনিং হচ্ছে সিফরুন অর্থাৎ জিরো। আরবিতে যেমন ওয়াহিদ, ইসনা, আশারা মানে 10। তো এই যে এই গুণগুলো আছে বা ওয়াহিদ, সালাসা, আরবা, 4, 5, খমসা, এই যে গণনাগুলো আছে এই গণনার মধ্যে সিফরুন মানে হচ্ছে জিরো, শূন্য। তো এজন্যে এই মাসটাকে সফর মাস বলা হতো এ কারণে যে মুহররম মাসে সমস্ত মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকার ফলে ঘরেই থাকতো এবং মাকানুন খালি অর্থাৎ যখনই সফর মাস আসতো তখন তারা বিভিন্ন কাজের সূত্রে, যুদ্ধের সূত্রে, বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন নিজের ব্যক্তিগত জিনিসকে কেন্দ্র করে ঘর থেকে তারা বেরিয়ে যেত। ফলে ঘর খালি হয়ে যেত, শূন্য হয়ে যেত। তার জন্যে এই মাসটিকে সফর মাস বলে আখ্যায়িত করেছিলেন। এছাড়াও আয়ামে জাহিলিয়াতে সৌরবর্ষ দিয়ে দিনকে নির্ণয় করা হতো। অবশ্যই তারা চন্দ্রকে দিয়ে দিন নির্ণয় করত, কিন্তু সৌরবর্ষকে দিন নির্ণয় করতো এ কারণে
ঋতুকে তারা সামঞ্জস্য করে রাখত। এই ঋতুকে সামঞ্জস্য করার জন্যে তারা বছরের 13টি মাসকে উদযাপন করত। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আবির্ভাব হলেন, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল করলেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই জন্য ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ আমি পৃথিবীর শুরুতেই তো আমি 12টি মাস নির্ধারণ করেছি, তো তোমরা কেন 13টি মাস নির্ধারণ করলে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অ্যালার্ট করলেন যে বছরে 12টি মাস থাকবে, তার মধ্যে সম্মানিত মাস যে 4টি মাস তিনি ঘোষণা করেছিলেন তার মধ্যে ছিল মুহররম মাস, অর্থাৎ আস-সফরুল আউয়াল, সফরের প্রথম মাস। তো এই জন্যে এই মাসটি যুদ্ধ বিগ্রহ অন্যায় কাজ নিষিদ্ধ ছিল, এই মাসটি ফজিলতপূর্ণ তাৎপর্যময় ছিল। জুমহুর উলামায়ে কেরামরা বলেন যে সফর মাস অর্থাৎ মুহররম মাস, এই মুহররম মাস আর সফর মাস এই দুটি মাসের সঙ্গে কানেক্টেড রয়েছে। মানে এই মাসটিকে আস-সফরুল আউয়াল এবং সফর মাসটিকে আস-সফরুস সানি বলা হতো। সেই জন্যে মুহররম মাস এবং সফর মাস এই দুইটি মাসের সঙ্গে কানেক্টেড রয়েছে। ফলে মুহররম মাস যতটা ফজিলতপূর্ণ মাস, ঠিক সফর মাসটাও ততটা ফজিলতপূর্ণ মাস। এই মাসেও মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত থাকা দরকার। তার মানে আমরা মুহররম মাস পার করে ফেলেছি। আমরা আজকে যে তারিখ উদযাপন করছি এই তারিখটা হচ্ছে সফর মাসের 20 তারিখ। 1447 হিজরি মোতাবেক সফর মাসের আছে কয় তারিখ? 20 তারিখ। আমাদেরকে দৈনন্দিন আরবি ক্যালেন্ডার, আরবি দিক জেনে রাখা, আরবি মান্থের সব কিছু গণনাগুলোকে জেনে রাখা মুসলিম হিসেবে এটা আমাদের জন্যে সুন্নাত। এটা আমাদেরকে জেনে রাখা একান্তই কর্তব্য, কেননা এই আরবি মাসগুলোকে কেন্দ্র করে আমাদের বেশিরভাগ ইবাদতগুলোকে লক্ষ্য করা হয়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা জানলাম যে মাসটি আমরা উদযাপন করছি অর্থাৎ সফর মাস, এই সফর মাসের সঙ্গে অর্থাৎ মুহররম মাসের সঙ্গে একটা কানেক্টেড রয়েছে। সুতরাং এই সফর মাসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাৎপর্যময় একটি মাস। এবার আমরা জানব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন আবির্ভাব হলেন তখন তিনি দেখলেন যে আয়ামে জাহিলিয়াতরা এই সফর মাসকে কুসংস্কার হিসেবে মেনে নিয়েছে। কেননা এই মাসে তারা তো ঋতুর দিক থেকে এই মাসটি তখন আয়ামে জাহিলিয়াতের সময় অত্যন্ত খাদ্য সংকট দেখা দিত, অনেক খরা বইত, ফলে খাদ্যের একটি দুর্ভিক্ষ দেখা যেত। ফলে আয়ামে জাহিলিয়াতের মানুষরা ভেবেছিল যে এই সফর মাসটি আমাদের জন্য অমঙ্গলময় একটি মাস, অশুভ একটি মাস। তো এই ভাবনা চিন্তা তাদের মধ্যে ঢুকে গেছিল এবং সফর মাসকে কেন্দ্র করে এক ধরনের বহু কুসংস্কার সমাজের বুকে ছেয়ে পড়েছিল। এখনও ওই জাহিলিয়াতের কুসংস্কারগুলো আমাদের নানান পল্লীতে, গ্রামে, অঞ্চলে দেখা যায়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এই সফর মাসকে তারা অশুভ নাম দিয়ে এই সফর মাসের নাম দিয়েছিল সফরুল মুসাফফার, অর্থাৎ অকল্যাণ, অশুভ মাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে বললেন যে দেখো, মাস, সময়, দিন এগুলো কখনোই অশুভ হতে পারে না। কোনো জামানা, কোনো টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো অশুভ হতে পারে না, বরঞ্চ এগুলো তোমাদের জন্য আল্লাহর নিয়ামত। টাইম, সময়, দিন এগুলো আল্লাহর নিয়ামত। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে তোমার ব্যস্ততা আসার আগে খালি সময়টা কাজে লাগাও। এখানে সময়টার মূল, সময়টার যে প্রতি গুরুত্ব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার জন্য এই হাদিসটি উল্লেখ করেছিলেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোনো জামানা, কোনো সময়কে তোমরা গালি দেবে না, কেন জামানা, সময়, টাইম, দিন এগুলো আমি, খুদ আমি। তো সুতরাং এগুলোকে তোমরা অমঙ্গল, অশুভ বলবে না। সফর মাস সফরুল মুসাফফার নয়, সফর মাস সফরুল মুজাফফার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পাল্টিয়ে নাম রাখলেন সফরুল মুজাফফার, অর্থাৎ এই মাসটি কল্যাণময় মাস, সাকসেসের মাস, সাফল্যমণ্ডিতর মাস। অর্থাৎ এই সফর মাসটা তোমরা যে অমঙ্গলের মাস মনে করো, কখনোই সফর মাসটি অমঙ্গলের মাস নয়। আমাদের এখনও অনেক পল্লীতে অনেক কিছু কুসংস্কার আছে, যেমন আমরা মনে করি কারো কাছে রোগ থাকলে সেই রোগ হয়তো আমার কাছে ছড়িয়ে যেতে পারে।
হ্যাঁ, অনেক রকম উল্লাস পাখি, পেঁচা এগুলো বাড়িতে এলে নাকি অশুভ অমঙ্গল বয়ে আনে। বিভিন্ন এই যে কুসংস্কারগুলো সমাজের বুকে এখনও আছে, মূলত এগুলো জাহিলিয়াতে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর দিকে দৃষ্টি দিয়ে তিনি বলেছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফরা, অর্থাৎ আল্লাহর ইচ্ছে ছাড়া একজনের রোগ অপর কাছে ছড়ায় না, এবং কোনো রকম পেঁচা, কোনো রকম অন্য ধরনের পাখি কোনো অশুভ অমঙ্গল বয়ে আনে না। কোনো কুসংস্কৃত সমাজের বুকে যেগুলো রয়েছে মানুষের কনসেপ্ট, এগুলো সবগুলোই কুসংস্কৃত। এবং ওয়ালা হামাতা ওয়ালা সফরা, এবং সফর মাস কোনো অশুভ অমঙ্গল বয়ে আনতে পারে না। আজকে আপনি সমাজের বুকে যদি একটু দৃষ্টি নজর দেন তাহলে দেখবেন এখনও অনেক মানুষ পেঁচা পাখি এগুলো বাড়িতে এলে মনে করে যে অশুভ অমঙ্গল বয়ে আনতে পারে। তো সম্মানীয় শ্রোতামণ্ডলী, এগুলো সবই আমাদের কুসংস্কৃতমূলক। এগুলো আমাদের কাছে, এগুলো মুসলিম হিসেবে আমাদেরকে বর্জন করার দরকার আছে। এছাড়াও আরও অনেক কুসংস্কৃতি রয়েছে আমাদের বিভিন্ন পারিবারিক দিক থেকে, গ্রাম্য দিক থেকে। সেই কুসংস্কারগুলো আস্তে আস্তে আজকে গণমাধ্যম, আর্টিফিশিয়াল টেকনোলজির যুগে বিভিন্ন আমরা ইউটিউব থেকে শুরু করে আরও বিভিন্ন ওলামায়ে কেরামদের বক্তব্যের মাধ্যম দিয়ে আমরা এই কুসংস্কারকে দিন থেকে দিন দিন বিতাড়িত হচ্ছে। আমরা চাই আরও যেন এগুলো মিটে যায়। সম্মানীয় শ্রোতামণ্ডলী, সফর মাসে সব থেকে বেশি যেই জিনিসটাকে লক্ষ্য রাখা হয় সেটা হচ্ছে আখেরি চাহার সম্ভা। নাম শুনেছেন আখেরি চাহার সম্ভা? কেউ নাম শুনেছেন? আখেরি চাহার সম্ভা, এটাকে ফার্সি শব্দ। আখেরি মানে হচ্ছে শেষ, আর চাহার সম্ভা মানে হচ্ছে বুধবার। ফার্সিতে দিনকে এরকমভাবে গণনা করা হয়, এক সম্বা, দো সম্বা, শাহ সম্বা, চাহার সম্বা, রোব, সোম, মঙ্গল, বুধ। এই বুধবারের দিনটিকে বলা হয় আখেরি বুধ। এই আখেরি বুধবারে কি ঘটেছিল কিছু ইতিহাসের কিতাবে পাওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। খাইবারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। আপনারা সকলে জানেন তো ঘটনাটি। তো খাইবারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাইয়ে দেওয়ার পর এই বিষের ভয়ঙ্কর যে তীব্রতা ধারণ করেছিল ওই সময়তে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সেরে যখন তিনি বাড়িতে এলেন, এর কয়েক মাসের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন। এবং যেই দিনকে তিনি একটু সুস্থতা অর্জন করেছিলেন এবং মশকের পানিতে গোসল করেছিলেন এবং মসজিদে গিয়ে ইমামতি করেছিলেন, এবং সমস্ত সাহাবী ওই দিনকে আনন্দময় হয়েছিল, খুশি হয়েছিল, মূলত সেই দিনটিকে কিছু ইতিহাসের কিতাবে লিখেছে ওই দিনটি ছিল বুধবারের দিন, সফর মাসের শেষ বুধবারের দিন ছিল। এখন সফর মাসের শেষ বুধবারের দিন ছিল, এই মর্মে উলামায়ে কেরামরা কি বলছেন, এটা ইতিহাসের কিতাব। আপনারা জানবেন যে ডক্টর আব্দুল্লাহ আল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি মারহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন করি আমিন। তিনি একটি বই লিখেছেন। এই বইটি যদি আপনি পড়েন তা আপনি মনে হবে যে আমি সমাজে যাই কাজ করছি মনে হচ্ছে সব জাল হাদিস। সমাজে আমরা যাই করছি তাই জাল হাদিস, আসল হাদিস আমরা এখনো পালনই করতে পারিনি। খুব অথেন্টিসিটি কিতাব তিনি লিখেন। একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে হাদিসের নামে জালিয়াতি। হাদিসের নামে জালিয়াতি, ডক্টর আল্লামা আব্দুল্লাহ আল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি লেখা এই বই। তিনি কি লিখেছেন এই বইয়ে? 394 পৃষ্ঠায় তিনি আখেরি চাহার সম্ভা নিয়ে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে আখেরি চাহার সম্ভা যেটি আমাদের এশিয়া মহাদেশে পালন করা হয়, মূলত এই দিনটি ভিত্তিহীন, দলিল ভিত্তিক, এটি বানোয়াট একটি দিন পালন করা হয়।
সহি হাদিস, জয়ীফ হাদিস, কোনো রকম হাদিস এ মর্মে কোনো কোরআন ও হাদিসের অথেন্টিসিটি দলিল নেই। শুধু গণমাধ্যম এবং কিছু ইতিহাসের কিতাবে এগুলো পাওয়া যায়। কেননা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যত হাদিস বর্ণনা করা হয়েছেন, কবে তিনি অসুস্থ হয়েছিলেন, কবে সুস্থতা অর্জন করেছিলেন, কবে তিনি ইন্তেকাল করেছিলেন, এ মর্মে কোনো হাদিস, কোনো রাবি দিন তারিখ বর্ণনা করেননি। শুধু হাদিস বর্ণনা করেছেন, হ্যাঁ অসুস্থ হয়েছিলেন, তিনি গোসলও করেছিলেন, মসজিদে এসেছিলেন, নামাজও পড়িয়েছিলেন, সাহাবীরা খুশিও হয়েছিল, ইন্তেকালও হয়েছে। কিন্তু এ মর্মে কোনো রাবি এই হাদিস বর্ণনা করেনি যে হাদিসে অথেন্টিসিটি ভাবে তারিখ দিন গণনা করা আছে। সুতরাং অনেক হাদিস, অনেক ঐতিহাসিক অনেক দিন তুলে ধরেছে। কেউ বলেছে সফর মাসের শুরুর দিকে অসুস্থ হয়েছিলেন, কেউ বলছেন রবিউল আউয়ালের শুরুর দিকে অসুস্থ হয়েছিলেন, কেউ বলছেন রবিউল আউয়ালের 8ই রবিউল আউয়াল তিনি আবার সুস্থতা অর্জন করেন, 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেন, কেউ বলেন 9 রবিউল আউয়ালে ইন্তেকাল করেন। এরকম মর্মে অনেক রকম দিন তারিখ আমরা পাই। সুতরাং আখেরি চাহার সম্ভা নিয়ে আমাদের কিছু দল যে বাড়াবাড়ি করে, এমনকি এই দিনটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি দিন, মানে খুশির একটি দিন, কিন্তু এই দিনটির অথেন্টিসিটি কোরআন ও হাদিসের দলিল নেই। সুতরাং এগুলো থেকে প্রকৃত মুসলিমদের বেঁচে থাকা দরকার। সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু এর ছুটিও দেওয়া হয় এবং এ মর্মে কিছু মুসলিম সমাজ এই দিনটিকে বিশেষ ফজিলতপূর্ণ দিন মনে করে, রোজা রাখে, সাদকা দেয়, বিভিন্ন রকম ইবাদতের মধ্যে লিপ্ত হয়, বিশেষ আমল করে। কিন্তু এই দিনে বিশেষ আমল কোরআন হাদিস তোমাকে বেঁধে দেয়নি। যে মর্মে কোনো বিশেষ আমল কোরআন হাদিস বেঁধে দেয়নি, সে মর্মে কোনো হাদিসকে অনুসরণ, সে মর্মে কোনো জাল ও ভিত্তিহীন বানোয়াট সমাজের বুকে পরিচালিত করা, এটা হচ্ছে গুমরাহি। সুতরাং এখান থেকে বেঁচে থাকা আমাদের দরকার। সুতরাং আখেরি চাহার সম্ভা এটার সঙ্গে ইসলামের রিলেটেড কোনো রকম কানেক্টেড, কোনো রকম সংস্পর্শ নেই। এটি হচ্ছে সুন্দর এবং মর্ম একটি কথা। কারণ ডক্টর আব্দুল্লাহ আল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি তার হাদিসের নামে জালিয়াতি কিতাবের মধ্যে এগুলোই সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এই সফর মাস, যে মাসটিকে আমরা অশুভ অমঙ্গল মাস হিসেবে মনে করি, এটা কিন্তু অশুভ অমঙ্গল মাস নয়। এই মাসে খুব বড় বড় ধরনের ঐতিহাসিক ঘটনাগুলো ঘটে যায়। তার মধ্যে 6টি ঘটনা আমি সংক্ষিপ্ত বলছি। যেমন আবওয়ার যুদ্ধ, ইসলামের প্রথম অভিযান সফর মাসেই ঘটে। রাজির ঘটনা, এটিও সফর মাসে ঘটে। খৈবার বিজয়, এটিও সফর মাসে ঘটে। বড় বড় সাহাবীরা ইসলাম ধর্ম, এটিও সফর মাসে ঘটে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, এটিও সফর মাসে হয়। এবং বীরে মাউনের ঘটনা, এটিও সফর মাসে হয়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এতটা সময় নেই যে প্রত্যেকটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। এই ঘটনাগুলো অত্যন্ত মর্মান্তিক, এক একটি ঘটনা খুব ইন্টারেস্টিং ঘটনা। এই ঘটনায় রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই লৌহ কপট নিয়ে যে যুদ্ধ, সেই যুদ্ধের ঘটনা এখানে রয়েছে। তারপরে ট্র্যাফিকে ফেলে 10 জন সাহাবীকে নির্মমভাবে যে হত্যা করা হয়, এবং সেই সাহাবী যারা ছিলেন, মানে মনে উদারতা, সেই সাহাবী বদদুয়া করে গেছিলেন, আল্লাহ তুমি একজনকেও ছাড়বে না, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়াকতুলুহুম বাদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদান। হে আল্লাহ, 10 জন সাহাবীকে যখন মেরেছিলেন তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আল্লাহ, এই যে 10 জন সাহাবীকে হত্যা করলো, এদেরকে তুমি গণনা করে রাখো, এদেরকে একজনকেও ছাড়বে না, আর খুব বিক্ষিপ্তভাবে তুমি এদেরকে মারবে। পরবর্তীতে যুদ্ধে এই সমস্ত বড় বড় অত্যাচারী জালেমরা যুদ্ধে খুব মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়। তো যাই হোক, এরকম বড় বড় ঘটনা সফর মাসে ঘটেছিল। সফর মাস কোনো অশুভ অমঙ্গল মাস নয়। এছাড়াও অনেক কুসংস্কৃত সমাজের মধ্যে আছে, যেমন আগেই বললাম, এটা অনেকে আমি মায়েদের মুখ থেকে শুনি যে পেঁচা বা আরও রকম কি উল্লাস
পাখিগুলো বাড়িতে অশুভ অমঙ্গল বয়ে আনে, এরকম কোনো বিষয় নয়। এগুলো সবই বানোয়াট এবং ভিত্তিহীন একটি কুসংস্কৃত। এগুলো সমাজের মুখ থেকে বিতাড়িত করে সুন্দর পরিবেশ এবং কোরআন ও হাদিস সহিহ পরিবেশ আমাদেরকে জীবনযাপন করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির